আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামে। যশোরের যশ খেজুরের রস। বাপ চাচার আগে আমলের আর কি বাপ চাচা মারা গেছে, তারপরে আমাদের তাই তো 50-60 বছর হয়ে গেছে। প্রফেশনাল ওইভাবে কোনো বিজনেসম্যান না, সে শখের বসে বা তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা করে থাকে। তো অরিজিনাল রস দিয়ে অরিজিনাল খেজুরের গুড় পাটালি, এই দুইটা জিনিস কিভাবে হয় সেটা আমি আজকে নিজে দেখব, নিব এবং টেস্ট করে আপনাদেরকে জানাবো। এবং এই সকল প্রসেসিং কিন্তু আপনাদেরকে জানানো হবে। যারা শহরে থাকেন অথবা গ্রামেও থাকেন, অনেকে জানেন না কিভাবে হয় বা এর রহস্যটা কি, অরিজিনাল আর ডুপ্লিকেটের তফাৎ কি, এই জিনিসটার একদম পিওর অথেন্টিক ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। 1 মাস পরে এই রসের টেস্টটা আরও একটু বেশি হবে। এটার কারণটা কি কাকা, একটু বলেন তো। কারণ আছে ওই সময় দিনের বেলায় একটু তাপমাত্রা বেশি, রাত্রির শীত, ওই শীতের রস একটু বেশি ভালো লাগবে। এখনকার গাঢ় শীতই রস হয় পাতলা, আর ওই সময় রস হবে হয় ঘন। ও আচ্ছা, জ্বালানি এতেও কিন্তু হবে না, আরও লাগবে, তো অনেক তাপমাত্রা লাগে নাকি থাকবে? ওই নাতা দিয়ে উঠে দিতে হবে, ওই ওই ছাইটা সেই ছাই আসছে এই আবার নাতা দিয়ে উঠে ফেলতে হবে। খুব মন দিয়ে এটা বানাই। কাকি কিন্তু ওইখান থেকে বলছে যে আস্তে আস্তে জাল দাও। তো দেখেন এটা কত যত্ন সহকারে তারা বানিয়ে থাকে। তো আমরা আছি এই মুহূর্তে যশোরের যশ খেজুরের রস জয়ন্তা গ্রামে, সেই ঐতিহ্যবাহী বসুন্দিয়ার। আমরা পিওর আজকে পাটালি গুড় আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই মুহূর্তে একটু জানবো যে কাকা আমাকে একটু বলেন যে কি মিশিয়ে মূলত এই যে রসটাকে ডুপ্লিকেট করা হয় বা দাম কমানো হয়। ওই গুড় হওয়ার আগে ওই চিনি দিয়ে গুটা আর কি একটা ফিটকারি বিষাক্ত না জাতীয় জিনিস দেয়, এটা একটু যদি বলতেন। ফিটকেলি দিলে ওই সাদা বানায়, কালার যেটা বলে কালার, ওই রসে আর কি ফিটকেলি দেয় মলা ওঠার আগে। এই যে মলাটা উঠলো, মলা ওঠার আগে আর কি ফিটকেলি দেয়, দিলে ফিটকেলি দেয় বলে গেলে ওই গুড় রস আর কি। তো এই গুড় সাদা হয়ে যায়। এই গুড়টা যদি কেউ দেখা যাচ্ছে বিদেশে বসেও আমার ভিডিও দেখবে, দেশের বাইরে থেকেও, তো কেউ যদি চাই যে আপনি পারবেন তাদেরকে, কেউ যদি 8 কেজি 10 কেজি চাই, হ্যাঁ তা দেওয়া যাবে, কিন্তু আগে থেকে বলতে হবে। আগে থেকে বলতে হবে। আচ্ছা কাকু, কিন্তু এটা প্রফেশনাল কোনো দোকানদার বা এই ধরনের কিছু না। তো আপনাদের যদি কখনো লাগে তবে মিনিমাম 1 থেকে 2 দিন আগে জানাতে হবে। তিনি রস তার নিজস্ব গাছ এবং সে নিজেই নিজ হাতে বানিয়ে থাকে, কোনো কিছু মিশ্রণ হবে না। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই যে শুধুমাত্র রসটা জ্বালিয়েই আমরা পাটালি এবং গুড় নিব, এবং এটাই আমি তো চেষ্টা করতেছি যে সারা বছরেরটা নিয়ে রাখা যায় কিনা। কিন্তু যারা শহরে থাকেন তারা জানেন না, যারা দেশের বাইরে আছেন তারা মিস করছেন। তো তাদেরকে এই যে ঘ্রাণটা আমি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি। একটু ক্লোজ আসো ভিডিওটা। আমাকে হেল্প করছে আমার ছোট ভাই খালেদ, ধন্যবাদ খালেদকে, আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে। তো এই দেখেন প্রচণ্ড তাপে আমার কিন্তু খুব ভালোই লাগছে। একদিকে রসের যে ঘ্রাণ। কাকা এই গাছগুলোর বয়স কত? এই গাছ একটা 4 থেকে 5 বছর লাগে প্রথম রসটাই হতো, রসটা তুলতে। 40 বছর 45 বছরও হয়ে গেছে। এখনো রস দিচ্ছে। ও দাঁড়িয়ে গেছে। 100 বছরও অনেক গাছ আছে। 5 কেজি থেকে বা 4 কেজি থেকে 1 কেজি বেরোবে। 1 কেজি বেরোবে। আচ্ছা, আপনার কত? 250 টাকা। হ্যাঁ 250 টাকা এই বছরের দাম যাচ্ছে 2024-25, তাই তো? বসুন্দিয়ার ভিতরে আপনার জানা মতে কোন এলাকায় বেশি আর কি খেজুরের গাছ আছে বা এই রসের কার্যক্রমটা মনে হয় বেশি চলে? হ্যাঁ আমাদের জয়ান্তা একটু বেশি। তো দেশের বাইরেও কিন্তু এই কাকার আর গুড় পাটালি অনেকবার গিয়েছে, এটা আমাদের জন্য গৌরবের। এবং দেশের ভিতরেও যারা ঢাকাতে থাকে বা অন্যান্য ব্যস্ততার ভিতর থাকে তারা কিন্তু বিশ্বাসের সাথে এই আঙ্কেলের কাছ থেকেই গুড় পাটালি নিয়ে থাকে। খেজুরের গুড় পাটালি এটা কিন্তু আমাদের জন্য গৌরবের। যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। এই আবার জ্বালানি আসলো, আমাদের জন্য পিঠা বানিয়েছে। ধন্যবাদ কাকিকে। শীতের সকালে বসে রসের পিঠে, রস বানানো হচ্ছে, রস কাঁচা রস রয়েছে। তো এর ভিতরেই আসলে এত ঘ্রাণ সুন্দর। ছোট ভাই খালেদ মুড়ি এনেছে সকালবেলা আমাদের জন্য, ধন্যবাদ খালেদকে। এর যে ঘ্রাণ, এই ঘ্রাণটা বেশি উপভোগ করছি। শীতকাল চলে গেলে হয়তো বা এগুলো আর থাকবে না, কিন্তু এটাকে প্রসেসিং করে গুড় পাটালি তৈরি হচ্ছে, এটা কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে। এবং যশোরের যে রস, সেটার যে ভিডিওটি থেকে যদি আপনারা চান যে অরিজিনাল গুড় অথবা পাটালি যাচ্ছেন, তো তারা কিন্তু অর্ডার দিতে পারবেন। তবে অবশ্যই 1 থেকে 2 দিন আগে আমাকে ইনবক্স করতে হবে, কেউ কল দিবেন না। ডিজেল হবে না, ভালো হবে না।
ওইগুলো হয়ে যাবে, ওই সে তাড়ি ফাড়ি বিভিন্ন রমে যাবে, ও তো তার কোনো কাজে আসবে না। অলরেডি প্রায় গুড়ের কাছাকাছি চলে এসেছে কালার। রসের গুড়ির দাম বেড়ে গেল, চিনির দাম কম, এখন লোকে ওই চিনি দিয়ে মূলত চিনি দিয়ে মূলত দেখলো যে এটা তো পয়সা বেশি, এইভাবে পয়সা অর্জন করতে লাগলো। তো আসলে চিনির স্বাদ আর রসের স্বাদ যখন মিক্সড করা হবে এক থাকবে না, এটা স্বাভাবিক। তারপরেও অনেকে এটা কিছু করার নেই, পায় না, তাই এইভাবেই খেতে হয়। তো এই যে পিওর অথেন্টিক, এটা কিন্তু কোনো কালার, যখন যে গাছের রস আসবে ঠিক তেমনই আসবে। এটার যে একরকমই কালার হবে সেটাও কিন্তু না, সেটা দেখতে পারবেন। আর একটু পরেই আমরা বীজ মারা যেটাকে বলে, সব থেকে কঠিন। এবং কেমন দেখছেন, এনজয় করছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ। আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, এই প্রথম আমি নিজ হাতে আপনার রস থেকে নিজেই, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিশাল ভালো বেরেনো ভালো হবে না, ওটা পানির সাথে মিশে ওই চুইংগামের দেখাচ্ছে ওই ঘোলা গুড়, মানে একটু ওই যে দোআঁশ রসের গুড়। হ্যাঁ, কিন্তু ছাঁকনি করা হচ্ছে, যে ছাঁকনি প্রক্রিয়া চলছে। এই সাথে সাথেই কুমা শুরু হয়ে যাচ্ছে নাকি? মানে এই আপনার হ্যাঁ, ওই গেঁজা তো জাল পেয়ে ওই হ্যাঁ দুধের মতন। ও আচ্ছা, এটা কিন্তু আপনার সাথে সাথেই কমে যাচ্ছে। যা যে পরিমাণ দেখেন কত ছিল, সেটা কিন্তু এই যে এইটুক হাঁড়িতেই ধরে যাচ্ছে। এই যে যা ময়লা গেজা ছিল সেটা কিন্তু এই যে এর ভিতরে রয়েছে, এই যে দেখা যাচ্ছে। বেশ কিন্তু আপনার একটা সিস্টেমে এটা চলতে থাকে যাতে গুড়টি না পুড়ে যায়। যশোরের বিখ্যাত খেজুরের রস থেকে খেজুরের বিখ্যাত গুড়, যেটা বাংলাদেশ ছাড়িয়ে এখন এই অনলাইন এবং মিডিয়ার কল্যাণে সারা বিশ্বে কিন্তু পৌঁছে গিয়েছে। এবং যারা প্রবাসী সহ যারা বিদেশে আছে তারাও কিন্তু এই খেজুরের রস গুড়ের ভক্ত। ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন আপনার এলাকায় কি অবস্থায় আছে এই শিল্প বা ঐতিহ্যটি, এবং আপনাদের ভাষায় কি বলে থাকে, কি নামে বলে থাকে সেটাও জানাবেন। আরও টাইম লাগবে সেটাই বললো চেক করে। এই যে শেষ প্রসেসিং দেখেন কিভাবে চিংড়ে গুড় এক হাঁড়িরও একটু কমে নিয়ে আসতেছে এটা দিয়ে। এই সব কিছু কিন্তু খেজুরের গাছের উপাদান দিয়েই পুরো প্রসেসটা করা হয়। কিন্তু দেখেন কি টাইট, এটা পড়বে না, এবং এটা একদম চুইংগামের মতো। ঠিক আছে, অসাধারণ। প্রথম প্রসেসে গুড় বানানো শেষ, এবার আমরা দেখব পাটালি বানানো। গুড়ের পরে কিন্তু মূলত পাটালি হয়ে থাকে, কারণ এটা আরও একটু জাল দেওয়া লাগে। এই কারণে পাটালির দাম একটু বেশি হয়ে থাকে, যেহেতু এখানে খাটনি আরও বেশি। বানানোর প্রসেসে এখন বীজ মারা হবে। এখন সেই বীজ মারা আগে বীজ মেরে আর কি এবার জমে যাবে আর জমে যাবে। তো এটা কিন্তু সব এলাকার মানুষ সমানভাবে পারে না। আর আপনাদের এলাকায় এই প্রসেসটা কি একইভাবে হয় কিনা জানাবেন। যারা নিতে চান আগে থেকে জানাবেন, তাদেরকে শুধু তৈরি করে দেওয়া হবে। বীজ মারা যশোরের বিখ্যাত খেজুরের রসের পাটালি তৈরি হচ্ছে বীজ মেরে। আমরা শেষ স্টেজে আছি। থেকে দেখছেন যশোরের বাইরে থেকে যারা দেখছেন, যারা অনলাইনে খালেদ আছে, খালেদের বাবা আছে, তারা কিন্তু এই প্রসেসটা করে থাকে। পিওর অথেন্টিক জিনিসই তারা দিবে। এইটা এভাবে 20 মিনিট থাকবে, 20 মিনিট পরেই কিন্তু শক্ত হয়ে যাবে খুব দ্রুতই। চিমটি, চিমটে, চিটে, যে যে নামে ডাকেন, হচ্ছে সেই কি গুড় বলে আপনাদের ভাষায়, চুইংগামের মতো। পাওয়া খুব দুর্লভ একটি বিষয় বর্তমানে। খেজুরের কাটা দিয়ে কাটা হচ্ছে পাটালি। একদমই শেষ পর্যায়ে আছি আমরা ভিডিওর, দাগ দিয়ে রাখা হচ্ছে। দেখতেছেন ওখানে কায়দা। আসসালামু আলাইকুম।